যে পাশবিক হামলা এদেশের মুক্তিপাগল মানুষের উপরে চালানো হয়েছিল, তাতে যারা আহত হয়েছে তাদেরকে দেখতে এসেছিলাম। এর আগে আরেকটা হসপিটাল ভিজিট করে এসেছি। এ পর্যন্ত আমার মনে হয় যে 50 জনের মতো ইনজিওর্ড এবং হসপিটালে চিকিৎসা নিচ্ছেন, তাদেরকে দেখার আমাদের সুযোগ হয়েছে। কি পাশবিক কায়দায় তাদের উপরে আক্রমণ করা হয়েছে এটা প্রকাশ করার ভাষা আমার নাই, আমি ভাষা হারিয়ে ফেলেছি। তাদের এই কষ্ট, তাদের এই দুঃখ, তাদের এই ত্যাগ যদি জাতির মুক্তির জন্য কাজে লাগে তাহলে আমরা আল্লাহর দরবারে বেশি করে শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ। আমরা তাদের সুস্থতার জন্য আল্লাহর দরবারে দোয়া করি, আর তাদের এই অবদান বাংলাদেশের জনগণ যাতে চিরদিন স্মরণ রাখে সেই ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষ যাতে উদ্যোগ নেন, সেই ব্যাপারে আমরা তাদের সহযোগিতা করব, দৃষ্টি আকর্ষণ করব এবং তাদেরকে বাধ্যও করবো। একটা প্রশ্ন হচ্ছে যে সাম্প্রতিক সময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, সেক্ষেত্রে যে পরবর্তী নির্বাচন নিয়ে যে একটি চিন্তা ভাবনা, আপনাদের পক্ষ থেকে এই ধরনের আপনাদের কি মন্তব্য থাকে? আসলো কেবল এই গতকাল বেচারারা প্রথম ক্যাবিনেট মিটিং করেছে। লেট দেম টু ডিসাইড দ্য ফিউচার ইনশাআল্লাহ। তারা খুব বেশি দিন থাকবে এটা আমরা মনে করি না, কিন্তু মিনিমাম এতটুকু সময় দিতে হবে যে ডিসঅর্ডারকে অর্ডারে আনার জন্য যে সময়টা তাদেরকে দিতে হবে। আমরা একটা সময় পার করছি, পুরো বিশ্ব আমাদের দিকে তাকিয়ে হচ্ছে, বাংলাদেশে কি হতে যাচ্ছে। এই মুহূর্তে ওনারা শুধু নির্বাচন কমিশন গঠন না, রাষ্ট্রীয় সংসদ কিছু জরুরি সংস্কারের কথা বলেছেন। এটার জন্য মোটামুটি কতদিন সময় হলে মনে করেন এটা যুক্তিযুক্ত হতে পারে? যে কাজ 1 মাসে করা যায়, খুব সিরিয়াস হলে 1 সপ্তাহে করা যায়। যেটা 1 বছরে করা যায়, খুব সিরিয়াস হইলে সেটা 1 মাসে করা যায়। আমরা তাদের কাছে যত দ্রুত সম্ভব সেটাই আশা করব। শুধু আশা করব না, আমরা প্রয়োজনে তাদেরকে সহযোগিতা করব, কারণ যাতে শুধু তাদের নয় আমাদের।